বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নির্ণয়কের আরেকটা ভিডিও নিয়ে আসছি। দেখো, এখানে একটা অঙ্ক উঠানো আছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার আসে। তাহলে এখান থেকে দেখো, আমি এখান থেকে যদি অঙ্কটা পড়া শুরু করি, তাহলে দেখো নির্ণয়কের একটা ধর্ম ছিল। ধর্মগুলো কি? এরকম যদি মাইনাস আকারে দেওয়া থাকে, এগুলোকে আলাদা করে লেখা যায়। তাহলে এইরকম বিস্তারিত ধর্ম সহ প্রাথমিক যে আলোচনা আছে, এই টাইপের যদি ভিডিও তোমরা দেখতে চাও বা এই অধ্যায়টা সম্পর্কে বিস্তারিত A to Z জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা নির্ণয়ক নামে দেখো, পর্ব 1, পর্ব 2, ওখানে অনেকগুলো পর্ব দেওয়া আছে। গোটা অধ্যায়টা সব অঙ্কগুলো ওখানে করানো আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই অঙ্কটা সম্পর্কে যদি বুঝতে চাও, তাহলে প্রথমত এখানে একটা ধর্ম ফল করতে হবে। এখানে -1টা বাদ দাও, এখানে -1 বাদ দাও, এখানে -1 বাদ দাও। তাহলে আমি লিখতেছি x y z। তাহলে এখানে লিখতেছি x² y² z²। এখানে লিখব হচ্ছে x³ y³ z³। তাহলে মাইনাসটা কোথায় যাবে? ধর্ম অনুযায়ী আমি এখানে মাইনাস দিলাম। দেখো, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। ধর্ম অনুযায়ী এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এমনটা হবে না কখনো। হয় এগুলো মাইনাস মাইনাসে থাকবে, নয়তো বা প্লাস প্লাসে হবে, কিন্তু প্লাস মাইনাস কখনো থাকবে না। তাহলে দেখো, এইবার আমি 1 দিয়ে লিখব। তাহলে এখানে লিখব x y z, x² y² z²। এখানে 1 1 1। ঠিক আছে? ধর্ম অনুযায়ী আমি লিখলাম। তারপর দেখো, এই কলাম থেকে x কমন যায়, এই কলাম থেকে 1 y কমন যায়, এই কলাম থেকে z কমন যায়। তাহলে আমি এখানে লিখতেছি x y z। কমন যদি দিই, তাহলে এখানে x কমন নিলে থাকে 1, y কমন নিলে 1, z কমন নিলে কত? 1। তাহলে এখানে দুইটা আছে, একটা কমন নিছে আর একটা, এখানেও একটা, এখানেও একটা। এখানে তিনটা আছে, দুইটা, এখানে তিনটা আছে, দুইটা, এখানে তিনটা আছে, দুইটা। মাইনাস। এখন দেখো, সবার উপরে কি আছে বলতো? 1। তাহলে এই 1টা আমি এখানে নিয়ে আসবো, তারপর এখানে যাব। তাহলে আমাদের ধর্ম হচ্ছে যে কোনো নির্ণয়কের সারি এবং কলমে যদি স্থান পরিবর্তন করে, চিহ্ন পরিবর্তন হয়, তাহলে মাইনাসের জায়গাতে আমি প্লাস দিলাম, এটাকে মাঝখানে দিয়ে দেবো। তাহলে x y z। তাহলে এখানে 1 1 1। তারপর আসতেছে x² y² z²। এইটা ঠিক আছে? এখন দেখো, এই 1টা আবার আমি উপরে নিয়ে যাব। যদি উপরে নিয়ে যাই, তাহলে আবার একটা চিহ্ন পরিবর্তন হবে। এইদিকে যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন নেই। তাহলে এখানে থাকবে 1 1 1। তাহলে এখানে x y z। তাহলে এখানে x² y² z²। তাহলে এখানে আমি মাইনাস দিলাম, এই 1টা সবার উপরে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে x y z। তাহলে x² y² z²। কি পরিবর্তন করলাম দেখো, 1 1টা মাঝখানে ছিল, তাহলে এটাকে এখানে নিয়ে গেলাম, এটা এখানে আসলাম, তাহলে একটা চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে? এখন দেখো, এই দুইটা একই রকম না? তাহলে এখান থেকে আমি এইটা হচ্ছে কমন নেব। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে যদি আমি এইটা কমন নেই, এইটার এটা একই রকম, মানে এইটা এটা একই রকম। এই দুটো যদি কমন নেই, একটা কমন নেব আমি। তাহলে এখানে মনে করো কমন নিলাম, কি কমন হবে এটা বড় লাগে। তাহলে 1 1 1 1 x y z, x² y² z² কমন নিলাম। তাহলে এখান থেকে যদি আমি এইটা কমন নিই, থাকে কোনটা? এইটা থাকে না, x y z। তাহলে আমি লিখতেছি x y z। তাহলে x y z। তাহলে এখান থেকে এইটা কমন নিছি না, এটা কমন নিলে এখানে মাইনাস, এটা তো কমন নিয়েছি, তাহলে সহগ হিসাবে কি থাকবে? 1। এইটা ঠিক আছে? এখন এটাকে আমি একটু আগে রাখি। তাহলে x y z -1, এটাকে আগে রাখলাম। তাহলে আমাকে এই নির্ণয়টা কি বানাইতে হবে? দেখো তো, শূন্য বানাইতে হবে, কারণ নির্ণয় শূন্য বানাইলে ছোট হয়ে আসবে। তাহলে এটার সাথে এটাকে বলি কি? c1, তাই না? এগুলো পরীক্ষার খাতায় দেওয়ার দরকার নেই, c1 ছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এটার সাথে এটা বাদ, এটার সাথে এটা বাদ।
তাহলে কমান্ডটা অবশ্যই আমাকে দিতে হবে। তা আমি এখানে দিচ্ছি c1 ড্যাশ, c1 মাইনাস c2, তাহলে c2 ড্যাশ, c2 মাইনাস c3। তাহলে এটার সাথে এটা বাদ 0, এটার সাথে এটা বাদ 0, এইটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা বাদ x মাইনাস y, y মাইনাস z, এটার সাথে এটা শুধু z, এটার সাথে এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা y স্কয়ার মাইনাস z স্কয়ার, শুধু z স্কয়ার। ঠিক আছে, দেখো তার নির্ণায়কে যে কোনো সারি অথবা কলাম বরাবর যদি 1 0 0 1 থাকে তাহলে ওইটাকে আমরা বাদ দিই। তাহলে এই চারটা আমরা বাদ দিই। তাহলে এখানে থাকতেছে কত x y z, এটা কোনো পরিবর্তন নেই, যা আছে তাই। এখানে থাকবে কয়টা? চারটা, x মাইনাস y, y মাইনাস z, আর নিচে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, y স্কয়ার মাইনাস z স্কয়ার, এইটা। এখন দেখো তো এখান থেকে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারি না? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি করি, বীজগণিতের সূত্র একবার প্লাস একবার মাইনাস লিখতে পারি, পারি কি না? হ্যাঁ পারি। তাহলে এখান থেকে আমি যদি মাইনাস কমন নিই, তাহলে দেখো এটা তো আছে x প্লাস y z মাইনাস 1, তাহলে এই লাইন থেকে হচ্ছে x মাইনাস y কমন নিলাম, আর এই লাইন থেকে হচ্ছে y মাইনাস z কমন নিলাম। তাহলে x মাইনাস y কমন নিলে 1, এটা মাইনাসটা কমন নিলে আছে কত? একটা প্লাস, কারণ এইটা সমান সমান এই যে এটা, একবার প্লাস একবার মাইনাস, মাইনাসটা কমন নিলে প্লাসটা থাকলো। তাহলে এখানে তাই 1 কমন নিলাম, তাহলে y প্লাস z। আচ্ছা ব্র্যাকেট না দিলেও হবে, এইটা আসলে। এখন দেখো এইটা দিয়ে এইটাকে গুণ, এইটা দিয়ে এটাকে গুণ যদি আমি করি, x y z মাইনাস 1, আর এখানে আছে কত? x মাইনাস y, y মাইনাস z, আর এইটা দিয়ে এটাকে গুণ করো, এইটা দিয়ে এটাকে যদি গুণ করে y প্লাস z মাইনাস, নিচ থেকে উপরে করলে মাইনাস, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে বাকিটুকু আর আমার দরকার নেই। তাহলে এখন তাহলে এই অংশটা হচ্ছে x y z মাইনাস 1, এখানে আছে x মাইনাস y, y মাইনাস z। এখন দেখো y প্লাস z চিহ্ন দিয়ে গুণ করো, মাইনাস x মাইনাস y। তাহলে দেখো এখান থেকে কি কাটবে? মাইনাস প্লাস, তাহলে এখান থেকে কত? z মাইনাস x। তাহলে এখানে আছে x প্লাস y প্লাস z মাইনাস 1, আর এখানে আছে x মাইনাস y, y মাইনাস z ইনটু z মাইনাস x। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আর এ ধরনের ভিডিও যদি তোমরা পাইতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।